যদি ঘুরতে টুরতে যায়। আর বন্ধু তো আমাকে না বলবে না, আমি জানি। কিরে বন্ধু, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? এই তো বন্ধু, মোটামুটি কোনোভাবে চলে। অনেকদিন ধরে ঘোরাঘুরি নাই তো, ঘরের ভিতর বসে বসে বোর হয়ে গেছি। চল কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ বন্ধু, সেটা না হয় বুঝলাম, কিন্তু কোথায় যাবি ঘুরতে? আচ্ছা বন্ধু, একটা কাজ করলে হয় না? অনেকদিন ধরে তো নানাবাড়ি যাওয়া নেই, চল আজকে নানাবাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ বন্ধু, সেটা করলেও হয়, কিন্তু আমার তো একটা সমস্যা আছে। তোর আবার কি সমস্যা? আমার কাছে তো যাওয়ার মতো টাকা পয়সা নাই রে। আরে বন্ধু, টাকার চিন্তা তোকে করতে হবে না, আমার নিজস্ব গাড়ি আছে না, ওইটা দিয়ে যাবো, আয়। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু অনেক দিন পর নানি বাড়ি যাচ্ছি, খালি হাতে কেমনে যাবি? ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওইটার টাকা আমার কাছে আছে। আচ্ছা চল তাহলে, অনেক দিন ধরে কোথাও ঘুরি নাই, চল ঘুরে আসি। আচ্ছা বন্ধু, দেখ তো এই গাড়িটা চিনতে পারিস নাকি? না রে, এই গাড়িটা তো চিনতে পারতেছি না, নতুন কিনছিস নাকি? আরে হ্যাঁ রে বন্ধু, গাড়িটা নতুন কিনছি। কেমন হয়েছে বলতো? অনেক ভালোই হয়েছে, এখন কোথাও গেলে এই গাড়ি নিয়ে যাব, টাকা পয়সা আর খরচ হবে না। হ্যাঁ বন্ধু, ঠিকই বলছিস। আর বন্ধু, আমরা কিন্তু বেরোছি দুপুরের দিকে, যাইতে যাইতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে রে। তা তো লাগবেই, কিন্তু সন্ধ্যার পর আমরা কি একা যেতে পারবো? আরে বন্ধু, তুই কি বলিস? একা যেতে পারবো না মানে? আমাদের গাড়ি আছে না, গাড়ি নিয়ে চলে যাব, একা যাওয়ার কি আছে? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছিস, কিন্তু বন্ধু তুই যে নতুন গাড়ি কিনলি, আমাকে তো চালাতে দিলি না। আরে বন্ধু, এটা কোনো বিষয়? আমার গাড়ি মানে তোর গাড়ি, চালাবি না পরে? এখন আমি চালাই, পরে তুই চালাবি। না বন্ধু, আমি এখনই চালাবো, এখনই দে আমাকে। আরে বন্ধু, তুই পাগল হয়ে গেলি নাকি? চলন্ত গাড়ি কিভাবে তোকে দেবো? না বন্ধু, এখনই দে। আরে বন্ধু, স্টিয়ারিং স্যার। আরে বন্ধু, কি করলি এটা? আরে বন্ধু, তোকে বললাম না স্টিয়ারিং স্যার স্যার, তোর জন্য লেগে গেছে এটা। এখন গাড়িটাও নষ্ট হয়ে গেছে, এখন কি করবি কর। যা হবার তা তো হয়ে গেছে, এখন তো কিছু করার নাই। চল বাড়িতে ফোন দিয়া বলি কেউ নিতে আসে নাকি। আচ্ছা বন্ধু, দাঁড়া, আমি বাড়িতে ফোন দেই। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আরে বন্ধু, ফোন তো দিলাম, ফোন তো বন্ধ দেখাইতেছে, এখন কি করব? তাহলে তো কিছু করার নাই, আজকে রাত যেভাবে হোক কাটাইতে হবে। চল আশপাশটা ঘুরে দেখি কোথাও থাকার ব্যবস্থা হয় কিনা। আচ্ছা চল তাহলে তাই করি, ঘুরে দেখি। আর বন্ধু, ওই যে সামনে একটা পুরনো বাড়ি আছে না, ওইটাতে থাকলেও কিন্তু হয়। হ্যাঁ চল ভিতরে গিয়ে দেখি থাকার পরিবেশ আছে কিনা। আচ্ছা বন্ধু, চল। আর দেখ বন্ধু, দরজায় কিন্তু অনেক মাকড়সার জাল, আর চারিদিকে কেমন অন্ধকার অন্ধকার, মাকড়সার জালে ভরে আছে। আর গেটটা যেন কোন দিকে, এটাই দেখা যাচ্ছে না। আরে দূর বলো, তুই কি এর গেট খুঁজোস? উপরে ওঠার সিঁড়ি খোঁজ, উপরে উঠতে হবে। এই তো বন্ধু, এদিকে সিঁড়ি পাইছি, এদিকে আয়। আর বন্ধু, আমার জানি কেমন ভয় ভয় লাগতেছে, তোর কি ভয় লাগতেছে না? হ্যাঁ ভয় তো একটু লাগতেছে, চারদিকে মাকড়সার জালে ভর্তি। বন্ধু, আমার যেন কেমন সন্দেহ সন্দেহ লাগতেছে, এখানে থাকাটা কি আমাদের ঠিক হবে? তাছাড়া তো কোনো উপায়ও নাই, আর আশেপাশে তো কোনো বাড়িও নাই যে সেখানে গিয়ে থাকবো। আচ্ছা বন্ধু, দেখ দেখ, এখানে কিন্তু একটা ভালো বিছানা আছে, আমরা কিন্তু এখানে থাকতে পারি। হ্যাঁ তা করলেও হয়, কিন্তু আমার কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে। হ্যাঁ বন্ধু, ভয় তো আমারও লাগতেছে। যাই হোক বন্ধু, একটু ঘুমায় নেই, কালকে সকাল হওয়ার আগেই আমরা উঠে চলে যাব। বন্ধু আমি যা শুনতেছি তো কি তাই শুনতেছিস? হ্যাঁ বন্ধু, খেয়াল করে দেখ, চারপাশ থেকে কেমন যেন একটা ভয়ানক আওয়াজ আসতেছে। বন্ধু আমার ভয় ভয় লাগতেছে, আমি ঘুমায় পড়লাম। আচ্ছা বন্ধু, তাহলে ঘুমিয়ে পড়, আমিও ঘুমিয়ে পড়লাম। আর বন্ধু, সকাল হলে আমারে কিন্তু একটু ডাক দিস, আমি কিন্তু আবার সকাল সকাল উঠতে পারি না। আচ্ছা বন্ধু, ডাক দিব না, এখন ঘুমা। বন্ধু, সকাল তো হয়ে গেল, আমার ডাক দিলি না কেন? আরে বন্ধু, তুই নিচে কি করিস? আমাকে ডাক দিলি না কেন? বন্ধু, বন্ধু ওঠ, আরে সকাল হয়ে গেছে, ওঠ তাড়াতাড়ি। বন্ধু, তোর কি হয়েছে? কথা বলছিস না কেন? আরে বন্ধু, তো দেখি মইরা গেছে। আরে কে মারলো আমার বন্ধু রে? কে মারলো? কে মারলি? তোর বন্ধুকে আমি মেরেছি। আরে কে তুই? আর কেন মারলি আমার বন্ধুকে? আর তোর কি ক্ষতি করেছিল আমার বন্ধু? তোর বন্ধু আমার কোনো ক্ষতি করে নাই, কিন্তু তোর বন্ধু তোর সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইছিল, তাই তাকে মেরে ফেলছি। কি বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে আমার বন্ধু? তোর বন্ধু তোকে মেরে ফেলে তোর এই নতুন গাড়িটা নিতে চাইছিল, তাই তাকে মেরে ফেলছি। তোর এই বন্ধুর মতো আমারও একটা বন্ধু ছিল, ঠিক তোদের মতো আমরা দুই বন্ধু এই রাস্তা দিয়ে যাইতেছিলাম। তখন ছিল অনেক রাত, এই বাড়িটার সামনে এসে আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যায়। তারপর তোদের মতো আমরা দুজন এই বাড়িটা আশ্রয় নিতে আসছিলাম। তারপর আমার বন্ধু আমাকে মেরে ফেলে আমার গাড়িটা নিয়ে এখান থেকে চলে গেছিল। তাই আমি কোনো লোভী বন্ধুকে সহ্য করতে পারি না, সব লোভী বন্ধুকে মরতে হবে।